আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটির পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রামিং চ্যাপ্টারটা আছে এটা থেকে মানে ইজি কয়েকটি প্রতীক থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনাটা অনেক বেশি। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? চিহ্ন দেখে দেখে মনে রাখার একটা ট্রাই করতে হবে। দেখেন যে এই চিহ্ন প্রান্তিক চিহ্ন বা টার্মিনেটর, প্রান্তিক চিহ্ন বা টার্মিনেটর এটাকে এইটা দিয়ে এই উপপ্রত্যয়ের চিহ্ন দিয়ে শুরু বোঝায় বা শেষ বোঝায়। তারপরেরটা হচ্ছে ইনপুট বা আউটপুট, বা ডাটা ইনপুট করেন বা আউটপুট করেন, এটা একটা সামুদ্রিক চিহ্ন। এই চিহ্ন দ্বারা আপনার ডাটা ইনপুট বা আউটপুট করা এই জিনিসটা বোঝাবে, মানে ডাটা প্রবেশ করানো এবং ডাটা বের করানো। তারপরেরটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন বা প্রসেস। এটা হচ্ছে একটা আয়তাকার চিহ্ন। এটা মানে আপনার জিনিসগুলো চলকের মান নির্ধারণ এবং মান নির্ণয়ের প্রয়োজনে চিহ্নটি ব্যবহার করা হয়। যে মানগুলো আছে সেই মানগুলো ইনপুট করার ক্ষেত্রে, প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহৃত হয়, আয়তাকার চিহ্নটা। সিদ্ধান্ত চিহ্ন বা ডিসিশন, এটা রম্বস আকৃতির একটি চিহ্ন। যুক্তিমূলক কোনো কাজের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, যেমন দুটি রাশির তুলনার মানের যে তুলনা আছে প্রয়োজনীয় চিহ্নটি ব্যবহার করা হয়। আর হচ্ছে বৃত্তাকার চিহ্ন, এটা সংযুক্ত চিহ্ন বা কানেক্টর। এটা দুটা প্রবাহ দিয়ে যুক্ত করে। আর হচ্ছে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া হচ্ছে প্রি ডিফাইন্ড প্রসেস। এটা একাধিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পূর্ব নির্ধারিত প্রক্রিয়ার বর্ণনার জন্য চিহ্নটি ব্যবহার করা হয়। আর প্রবাহ চিহ্ন হচ্ছে যেদিক ফ্লো লাইন, এটা হচ্ছে একটি দিক নির্দেশক সরলরেখা। ফ্লোচার্টের সকল চিহ্নকে এই রেখা দ্বারা যুক্ত করে। এই কয়েকটা চিহ্ন দ্বারা অবশ্যই আমাদের সরকারি বিজ্ঞান কলেজের কুইজ পরীক্ষায় একটা এমসিকিউ শিওর আসবেই।